আমরা এখন পোখরি লেক যাচ্ছি। পোখরি লেকের এন্ট্রান্স, এটা একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক আছে, ছোট হলেও। বলছিলাম তো কেমন লাগছে। জঙ্গল, পোখরি লেকের রাস্তাটা জাস্ট ফাটাফাটি, অ্যাডভেঞ্চার চরম লেভেল। এত ডেন্স ফরেস্ট, আর মানে দেখতে এত ভালো লাগছে না, অ্যাম্বিয়েন্সটা এরকম ক্রিয়েট হয়ে আছে, দুর্দান্ত দুর্দান্ত। সামনে যে আমাদের জিপটা যাচ্ছে দেখতে এত ভালো লাগছে। ওপরে একটা ছোট ট্রেক আছে, ওইটা আমরা করব, কিন্তু ট্রেক ওখান পর্যন্ত যাওয়ার জন্য আমাদের গাড়ি করে যেতে হবে। রাস্তাটা দেখে মন ভালো হয়ে যাচ্ছে। কেমন লাগছে? জলদাপাড়া পুরো আলাদা, বক্সা পুরো আলাদা। এরপরে আমাদের কোর সাফারি বাকি আছে। কোর সাফারিটা তো আরো দুর্দান্ত, এটারই যা ল্যান্ডস্কেপ মানে ফাটাফাটি। বক্সা টাইগার রিজার্ভ 761 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে 14টা রেঞ্জ, তার মধ্যে জয়ন্তী একটা রেঞ্জ। এই রেঞ্জের এরিয়া হচ্ছে 79 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে 4টা বিট, নর্থ জয়ন্তী, সাউথ জয়ন্তী, ভুটিয়া বস্তি বিচ এবং ফাঁসকোয়া বিচ। আমরা এখন ফাঁসকোয়া বিচের আন্ডারে আছি। যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পুকরি পাহাড়, মানে পাহাড়ের উপরে একটা ন্যাচারাল পুকুর আছে, সেই জন্য সেই জায়গাটাকে বলে পুকরি পাহাড়। আমরা 10 থেকে 15 মিনিটে পাহাড়ে এখন ট্রেক করব। ওই পুকুরে মাগুর মাছ আছে আর কচ্ছপ আছে, ওই মাছ আর কচ্ছপ দেখার জন্য মেনলি যাচ্ছি। চরম অ্যাডভেঞ্চারাস পুরো ভিউটা আমরা, ওটা হচ্ছে জয়ন্তী নদী, যে নদীর ধারেই আপনারা আছেন। এখন সেই ট্রেক হবে 15-20 মিনিটের একটা ছোট ট্রেক আছে, কিন্তু চড়াই বেশ ভালো, সবাই টুকটুক করে উঠছে। হ্যাঁ হ্যাঁ, মাছ বোধহয় এখন ছাড়ে, মানে যাদের মানত থাকে পূর্ণ হলে একটা করে ছাড়ে। এটাই তো জল এনেছেন তো? আরে একটু গলা ভেজানোর মতন, যেহেতু চড়াই ট্রেক পথ, জঙ্গলে যখনই যাবেন না কিছু জল নিয়ে নেবেন সঙ্গে। কার কার হাতে চলে এলো? হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা সেই ট্রেকটা করতে করতে টুকটুক করে পৌঁছে গেলাম পোখরি লেকে। নিচের দিকে নামছি, এখানে বড় বড় ক্যাটফিশ রয়েছে, তারপরে কচ্ছপ পাওয়া যায়, কচ্ছপগুলোও দেখা যায়। ক্যাটফিশ তো প্রচুর রয়েছে, খাওয়ানোর জন্য মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা যারাই আসবেন এই ক্যাটফিশের জন্য মুড়ি নিয়ে নেবেন, তাহলে ওরা একদম ঘাটে উঠে চলে আসে, দেখতে দারুণ লাগে। ট্রেক করে আসার জন্য একটুখানি বেশি করে জল, হ্যাঁ জল তো রাখতেই হবে সঙ্গে। আর যারা প্রথম করছে তাদের তো একটু বেশি জল চেষ্টা পাবে, এ করবে। যারা অভ্যস্ত আছে তাদের ঠিক আছে। এমন কিছুই ট্রেক না, একদম ছোট্ট একটা বেসিক ট্রেক, কিন্তু খুব সুন্দর। জঙ্গলের ভেতর দিয়ে, জঙ্গলটাও খুবই সুন্দর, তাই না? জঙ্গল দারুণ, দারুণ। যারা সবে অ্যাডভেঞ্চার শুরু করছে এই সব রাস্তা তাদের জন্য একদম আরামসে পৌঁছেও যাবে, থ্রিলও পাবে যথেষ্ট। জঙ্গলটাও এত সুন্দর, ল্যান্ডস্কেপ দারুণ। দেখাচ্ছি পোখরি লেকের ধারে গিয়ে। এই চলে এসেছি আমরা পোখরি লেকে। এই যে সব ক্যাটফিশ,
দেখ, এই যে মুড়ি দেওয়া হচ্ছে, দাদা মুড়ি দিচ্ছেন, আর সব একেবারে উঠে চলে এসছে। এই কচ্ছপটা উঠবে, হ্যাঁ দেখবেন, ভিডিও করেন। কচ্ছপটা উঠছে আগে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ক্যাটফিশগুলো তো পুরো হাতে উঠে আসছে। ক্যাটফিশ, মাগুর মাগুর। এখানে দাঁড়ায় দেন, তাহলে মুড়িগুলো সব জলে পড়বে। ওখানে দিয়ে দিলে না মুড়িটা পাড়ে পড়বে, খেতে পারবে না। বাচ্চাগুলোকে ধরে বাস, আর আগে যাবেন, আর আগে যাবেন না। ভাই কেমন লাগছে? সবাই আসুক, আমি গল্পটা বলবো। হ্যাঁ হ্যাঁ। রেশু, রেশু কেমন লাগছে মাছগুলো? হ্যাঁ ভালোই লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে পুকুরি পাহাড়। হ্যাঁ, জয়ন্তীর থেকে 700 ফিট উঁচু। জয়ন্তীতে 350 ফিট বোরিং করেও জল পায় নাই, অথচ জয়ন্তীর থেকে 700 ফিট উপরে পাহাড়, পাহাড়ের উপরে পুকুর, পুকুরে জল কন্টিনিউ থাকে। এই পুকুরে জল শুকায় না। এই পুকুরে যে মাছ আছে, এই মাছ কেউ খায় না। এই মাছকে দেবতার মতন মানা হয়। বুদ্ধ পূর্ণিমার সময় এখানে মেলা হয়। টোটাল গ্রামবাসীর লোকজন আসে এবং আশেপাশে গ্রাম থেকেও প্রচুর লোকজন আছে। এই মাছ একজন খেয়েছিল, সে মারা গেছে, এই জন্য এই মাছ কেউ খায় না। এটাকে প্রকৃতির দান বলতে পারেন। এই পুকুরটা আছে বলে এই অঞ্চলে পশু পাখিরা এখানকার জল খেয়ে বেঁচে আছে। এখানে কি কি মানে পশু পাখি আসে এখানে মোটামুটি? এখানে হাতি আছে, বাইসন আছে, লেপার্ড আছে, বুনো শুয়োর আছে, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড ডগ। হাতি এত উপরে এসে জল খায়? হ্যাঁ হ্যাঁ, জল খেয়ে যায়। আচ্ছা আচ্ছা ন্যাচারাল জলের সোর্স এই একটাই এবং সারা বছরই জল থাকে। আচ্ছা, ওই জন্য সবাই এখানে সবাই জেনে এখানে গেছে, জল সবাই খেতে আসতে থাকে। আমরা যেমন গঙ্গা মার পূজা করি, এখানকার গ্রামবাসীরা পুকুরকে মা রূপে পূজা করে, এই জন্য বলে পুকুরি মা। এটা হচ্ছে পুকুরি মার বেদি। এটা হচ্ছে গৌতম বুদ্ধের বেদি। এখানে বুদ্ধিস্টরা পূজা করে এখানে। আর ওই পাশে একটা বেদি আছে দেখেন, ওটা হচ্ছে দেবী কালরাত্রির মূর্তি। ওখানে কুচবিহারে এক ভদ্রলোককে স্বপ্ন দেখিয়েছিল। স্বপ্ন দেখানোর পর মাঘী পূর্ণিমার সময় পূজাটা হয়। ওটা হচ্ছে কালরাত্রি দেবীর পূজা হয়। আর আপনি যেটা বললেন মেলা বসে, মেলা কি এই মেলা বলতে কোনো খালি দোকানপাট বসে না, লোকের সমাগম। লোকজন আসে, অনেকে মানত করে যায়, পুজো দিতে আসে। আমি শুনেছি নাকি অনেকে মানত পূর্ণ হলে মাছও ছাড়ে এখানে। হ্যাঁ, অনেকে বুদ্ধিস্টরা ছাড়ে, মাছটা বুদ্ধিস্টরা ছাড়ে। আচ্ছা 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 আর আগে কেউ ছেড়েছে কিনা আমার জানা নেই। আচ্ছা। না, আমরা যখন ছোট তখন থেকে মাছ দেখছি এবং ন্যাচারালি হয়ে আছে। অনেকে যেমন গঙ্গার জল নিয়ে আসে না, এখানে তো এই জল নিয়ে যায়। প্লাস্টিক গুলো ফেলবেন না, হ্যাঁ সব আমাকে দিবেন। আসে সাইটিং হয় এখানে। সাইটিং বোধহয় খুব একটা হয় না, কিন্তু পোখরি লেক দেখে নিলাম, দারুণ এনজয় করলাম সবাই। মাছকে খাবার খাইয়ে, মাছও দেখেছি, কচ্ছপ 3-4টে দেখলাম, মাছ তো প্রচুর করে। এখন যাচ্ছি, এবার ফিরবো, আবার এই ট্রেকটা করেই নামতে হবে। তবে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো। এই বাবা, সেই অ্যাডভেঞ্চার। প্রতীকে স্লো মোশনটা হেভি হবে। কি করে উড়ি বাহু কুকু। সারা জায়গায় কোনো ফোন আসলে না, মাছ জঙ্গলে ফোন এসছে, জঙ্গলে টাওয়ারটা পেয়েছে সত্যি তাই। হ্যালো, আমি হ্যালো করে দিয়েছি। আমরা সেই পড়ে যাচ্ছিলাম।
বাবা এখানেও নাদা কাটছে দেখছে। একটা স্লো মোশন করেছি, নাদা কাপ কাকে বলে দেখে নিস। হ্যাঁ ওটা তো ইয়ার বাঘ। আমি এরকম এই মজা কি! কাছে হিসাব আমাদের বাইসান সাইটিং হয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে। বাইসান সাইটিং হয়েছে, পুরো দাঁড়িয়ে গেছে সবাই। ওইখানে দূরে দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় মনে হয় না, ফোনের ক্যামেরায় অন্তত দেখা যাবে। ওইদিকে সাইডে যাচ্ছে তখন দেখা যেত। হ্যাঁ, ওই দিক দিয়ে সাইড দিয়ে যখন যাব, যদি ইনকেস দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে ভালো, তবু দেখানোর চেষ্টা করছে একবার। ল্যান্ডস্কেপটা চরম। চরম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা আছে, 5টা। এই ঝোপটা কত বড় যে বাইচন লুকিয়ে পড়ছে। ল্যান্ডস্কেপটা চরম লাগছে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। এই তো দাঁড়িয়ে এই যে ওই দূরে এখান থেকে ওই বানাচ্ছে। ওই দেখ কলেজগুলোই 1 2 3 4 5 বাচ্চাও আছে, ঝুন্ডের মধ্যে বাচ্চাও আছে। দেখি দেখানো যায় নাকি। ঝুন্ডের মধ্যে বাচ্চাও আছে। ওই দেখ, ওই যে বড়টা দেখ। দেখে গেছি তো 30টা আছে টোটাল। ও তখন এইখানে ছিল কাছে। একটা গ্রুপে ভাইসনকে লাগে। হ্যাঁ, ভাইসন না, ভাইসন। আমার ফোন দিয়ে আরে গাছ না স্যার, চন্দ্রমান দেখেছি। আমরা বক্সের ভেতরে এই ওয়াচ টাওয়ারে একটু দাঁড়ালাম, অনেক গাড়ি আছে। 5 মিনিটের জন্য ওয়েট করব, তারপর আবার জঙ্গলে ঢুকবো। হ্যাঁ আমি তো সেটা জানি তো। বলতে বলতে আমরা হরিণের সাইটিং পেয়ে গেছি, একদম ক্লোজে আছে।
অন্ধকার হয়ে গেছে বলে চোখে পড়ছে না তো ভালো, কিন্তু ওই তো ওই তো ওই তো চোখ জ্বলছে, ওই শোন। ওই তো ওই তো ওই তো চোখ জ্বলছে, ওই যে দাঁড়িয়ে আছে। লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ। ওই তো যাচ্ছে ওই তো যাচ্ছে, ওই যে যাচ্ছে, লেপার্ড 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 লেপার্ড। হ্যাঁ ওই যে ওই যে ওই তো যাচ্ছে ওই যে ওই যে ওই তো যাচ্ছে এখনো। লাইটটা মারবে কি? আমি তো দেখলাম সাইটিংয়ে। আমিও তো দেখলাম, রাস্তায় তো ছিল রাস্তা পার হলো। তুমি দেখেছো? ওই দেখ ওই দেখ ওই দেখ, এখনো দেখা যাচ্ছে কিন্তু চোখ চোখ স্থির।